নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো শীতকালের সবথেকে লোভনীয় রেসিপি মিক্স ভেজ আচার। আর এই আচারটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন, যেহেতু এখন শীতকালে প্রচুর টাটকা আর কম দামে প্রচুর সবজি পাওয়া যায়। এই সময় যদি তৈরি করে স্টোর করে রাখেন, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। আর এটা না তৈরি করা সব থেকে সহজ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের এই মিক্স ভেজ আচারের জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু টাটকা সতেজ সবজি। তো দেখুন, এখানে নিয়েছি মূলো, ফুলকপি, এখানে আছে গাজর, লঙ্কা, আদা আর মটরশুঁটি। আমি এই কটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দসই নিতে পারেন। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি সরু করার প্রয়োজন নেই, এখানে এইরকমভাবে কেটে নিলেই হবে। তো দেখুন, এখানে 4টে সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর পরে যতটুকু লাগবে দেখিয়ে দেবো। এখন এই আচারের প্রিপারেশনের জন্য প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো এখানে লবণ। এখন এই জলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। খুব বেশি কিন্তু ঠান্ডা জলে সবজি অ্যাড করা যাবে না। তো দেখুন, এখানে জলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন সমস্ত সবজি একসাথেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এই মিক্স ভেজ আচারের মধ্যে আরও অন্য রকম সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দসই। তো দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু জাস্ট একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিতে হবে। এখানে কিন্তু এটা খুব বেশি টাইম নিয়ে ফোটানো যাবে না, আবার খুব বেশি সময় এই জলের মধ্যে রাখা যাবে না। তো দেখুন, জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আর সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজি কিন্তু একদমই এখানে সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা যেন চলে যায় আর সবজির কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেনটা একদমই অফ করে দিয়েছি। এবার জল ঝরিয়ে এই সবজিগুলোকে আমাদের উঠিয়ে নিতে হবে। সমস্ত সবজি কিন্তু আমি জল থেকে উঠিয়ে নেব ঝটপট করে। এখানে বন্ধুরা বারবার করে বলে রাখছি, খুব বেশি সবজি সেদ্ধ হলে কিন্তু আচারটা একদমই খেতে ভালো লাগবে না। তো দেখুন, এই জল ঝরানো সবজিগুলোকে একটা মোটা তাওয়ালের মধ্যে আমি একটুখানি মেলে রাখছি। এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে যেন শুকিয়ে যায়। ওই আধা ঘন্টা মতো এমনি অবস্থায় রেখে দিলেই কিন্তু এর গায়ের জলটা একদম শুকিয়ে যাবে। আর শুকিয়ে এইভাবে যদি আচারটা তৈরি করেন, দেখবেন আচার বহুদিন পর্যন্ত ঠিক থাকবে। এইভাবে আপনারা একটু খোলা বাতাসের নিচে রেখে দেবেন, দেখবেন শুকিয়ে যাবে। তো দেখুন, এই সময় আমি আচারের জন্য কিন্তু একদম মেন উপকরণটা রেডি করে নেব। তার জন্য দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনিয়া আর 1 টেবিল স্পুন মতো গোটা গোলমরিচ, 1 টেবিল স্পুন এখানে গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো মেথি। মেথি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো ভাব এসে যাবে আচারের মধ্যে। তো দেখুন, এই কটাকে কিন্তু শুকনো খোলায় জাস্ট কয়েক সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। যখনই কিন্তু এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর একটু সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে, তখনই কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দেব। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো এখানে জোয়ান। জোয়ানটা দিলে আচারের ফ্লেভার কিন্তু দুর্দান্ত আসবে। এটাকে গরম অবস্থায় জাস্ট নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মশলার সাথে 2 টেবিল স্পুন মতো সাদা সরিষা। এবার এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিক্সিতে আমি ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি মিহি গুঁড়ো না হয়, এখানে একটু দানা দানা করে কিন্তু এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আচারের জন্য মশলা একদম রেডি, এটাকে সাইডে রেখে দেবো। এবার আচারের জন্য আমি তেলটা গরম করে নেব। এখানে প্রায় 300 গ্রাম মতো আমি সরিষার তেল নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তবে ব্যবহার করতে হবে। এবার 1/2 চামচ মতো আমি এখানে হিং ফোড়নে দিলাম। হিংটাকে ভালো করে কিন্তু তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এবার গ্যাস ওভেনটাকে একদম অফ করে দেব। যেহেতু কড়াইটা গরম আছে, আমি এখানেই রেখে কাজটা করে নিচ্ছি। তো দেখুন, তেলটা কিন্তু গরম অবস্থায় থাকবে, কিন্তু গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এখানে এবার সমস্ত উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এখানে গ্রেট করে নেওয়া আদা বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপর এই গরম তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু পুরোপুরি জল ভালো মতো কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দেওয়া হয়ে গেলে এইবার আমি অ্যাড করে দেব এর মধ্যে 1 বাটি মতো, প্রায় এখানে 100 গ্রাম আছে এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে এই কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দসই এখানে অ্যাড করতে পারবেন। এবার সমস্ত সবজি, আদা, লঙ্কা সমস্ত কিছু কিন্তু এই তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা
সমস্ত সবজির গায়ে ভালো মতো মিশে যায়। আর এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেনটা একদমই অন করা যাবে না। এইবার সমস্ত কাজটা কিন্তু গ্যাস অফ করে দিয়েই করতে হবে, যেহেতু প্রচণ্ড গরম কড়াইটা, তাই আমি নামাচ্ছি না, এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এইবার আমি সমস্ত যে মশলাটা রেডি করে রেখেছিলাম সমস্ত মশলা অ্যাড করে দিলাম। আর 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু আচার সারা বছর আপনারা এইভাবে স্টোর করে রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন বন্ধুরা, এইবার কিন্তু সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার শুধুমাত্র কিন্তু এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে যদি চান আপনারা হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এখানে বন্ধুরা মিক্স ভেজ আচার কিন্তু এই পর্যন্ত আমার রেসিপিটা একেবারেই রেডি। তবে এখানে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি আরও একটা উপকরণ অ্যাড করব। আগের বছরের যে আমাদের আমের আচার, আম তেলের যে আচারটা থাকে না, অনেকের বাড়িতেই থাকে তৈরি করা, তো সেই আম তেল এখানে আমি বেশ কিছুটা পরিমাণে এর সাথে অ্যাড করে দেব। অ্যাড করার পর যে দুর্দান্ত একটা ফ্লেভার আর টেস্ট এসছে, নিজেরা না কখনো না বানালে না বিশ্বাস করতে পারবেন না। হাতের কাছে যদি থাকে এই আচারটা অ্যাড করবেন, আর না হলে এখানে এই পর্যায়ে বলে দিচ্ছি আপনারা পাতি লেবুর যে রস হয় সেটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে অ্যাড করে দিতে পারেন। তারপর কিন্তু আপনারা কাচের বয়ামে ভরে স্টোর করে রাখেন, আর 2-3 দিনের মধ্যেই কিন্তু এই আচারটা রেডি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা খায় তারাই জানে যে মিক্স ভেজ আচার বা এমনি যে কোনো আচার কতটা টেস্টি হয়। তো আমাদের মিক্স ভেজ আচার একেবারেই রেডি। আজকের রেসিপি আপনাদের কাছে আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। রেসিপি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে নেবেন, এইরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজই ঝটপট বানিয়ে ফেলুন এই মিক্স ভেজ আচারের টেস্টি রেসিপি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ।